কেন্দ্রীয় 10টি শ্রমিক সংগঠনের ডাকা দেশব্যাপী শিল্প ধর্মঘটের প্রভাব পড়ল শিল্পাঞ্চল দুর্গাপুরেও। বৃহস্পতিবার সকাল থেকেই দুর্গাপুর ইস্পাত কারখানার প্রধান গেটের সামনে জড়ো হন বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকেরা। স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আন্দোলনকারীদের দাবি, কেন্দ্রের শ্রম নীতি বেসরকারীকরণ এবং মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সর্বভারতীয় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সিটু নেতা স্বপন মজুমদার বলেন, শ্রমিক স্বার্থ রক্ষা ও শ্রম আইন সংশোধনের প্রতিবাদে এই ধর্মঘট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদের অভিযোগ, কেন্দ্রের নীতির ফলে শ্রমিকদের অধিকার খর্ব হচ্ছে, চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ছে এবং রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাগুলিকে ধীরে ধীরে বেসরকারীকরণের পথে ঠেলে দেওয়া হচ্ছে। অন্যদিকে ধর্মঘটের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন। কোর কমিটির সদস্য মানুষ অধিকারী দাবি করেন, এ ধরনের ধর্মঘট শিল্প উৎপাদন ব্যাহত করে এবং সাধারণ শ্রমিকদের দৈনন্দিন উপার্জনে প্রভাব ফেলে। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা কারখানার স্বাভাবিক কাজকর্ম বজায় রাখার পক্ষে সওয়াল করে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। তারাও বলছে সমকট বাতিল, তাহলে বিভেদটা কোথায়? বিভেদটা হচ্ছে বন। কারণ শ্রমকোড যেভাবে কেন্দ্রীয় সরকার লাগু করছেন, সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম এর বিরোধিতা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন পশ্চিমবাংলায় আমরা লেবার কোড আমরা চালু করতে দেব না, কারণ লেবার কোড হচ্ছে সম্পূর্ণভাবে শ্রমিক স্বার্থ বিরোধী। যে মে দিবসে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে শ্রমিক শ্রেণী তার অধিকার অর্জিত করেছিল, এই লেবার কোড সেই অধিকারকে সম্পূর্ণভাবে কেড়ে নিচ্ছে। সেই কারণে আমরা লেবার কোডের বিরোধী। এখন ঘটনা হচ্ছে এরা আইন পাস করে দিচ্ছেন, কিন্তু বিধানসভাগুলোয় যতক্ষণ না রুল ফ্রেম হয় ততক্ষণ এটাকে লাগু করা যায় না। এখনও পর্যন্ত পশ্চিমবাংলায় এটা রুল ফ্রেম হয়নি। ফলে লেবার কোডের আমরা সম্পূর্ণভাবে বিরোধিতা করছি এবং বন্ধের বিরোধিতা এই কারণেই করছি, পশ্চিমবাংলায় 34 বছরের সিপিএমের রাজত্বে আমরা দেখেছি যে একের পর এক পশ্চিমবাংলায় এই CI2 বা CPS পশ্চিমবাংলাকে বন্ধ উপহার দিয়েছিলেন। ফলে পশ্চিমবাংলার যে শিল্পের পরিকাঠামো সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিল। কোনো ইনভেস্টার এখানে ইনভেস্ট করতে চাইতেন না, যে ফরেন ইনভেস্টার হোক বা আমাদের ভারতবর্ষের যারা পুঁজিপতি বা শিল্পপতি তারা এখানে ইনভেস্ট করতে চাইতেন না। ফলে এখানে শিল্পটাই পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছিল। আপনারা দেখেছেন একের পর এক কারখানা, রাষ্ট্রায়ত্ত কারখানা পশ্চিমবাংলায় বন্ধ হয়ে গেছে। আমরা চাই না সেই ধরনের পরিবেশ আবার ফিরে আসুক, কারণ পশ্চিমবাংলায় 2011-য় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রিত্ব পাওয়ার পরে পশ্চিমবাংলা কিন্তু শিল্পের ক্ষেত্রেও ঘুরে দাঁড়িয়েছে। অনেক ইনভেস্টাররা এখানে আসছেন, বিজনেস সামিট হচ্ছে, তারা ইনভেস্ট করছেন এবং ইনভেস্ট করার ফলে পশ্চিমবাংলার যে অর্থনৈতিক প্রেক্ষাপটটা সেটা অনেক বেশি সুদৃঢ় হয়েছে। আপনারা হচ্ছেন বন্ধের সমর্থন, বিষয়টা আজকে যারা বুঝতে পারছেন না যে কি ভয়ঙ্কর দিন শ্রমিকদের জন্য সামনের দিনে আসছে, তারা আগামী 1 এপ্রিলের পর থেকে বুঝতে পারবেন যে অত্যন্ত শোচনীয় অবস্থা, শ্রমিকদের কোণঠাসা অবস্থা হয়ে যাবে। কারণ লেবার কোডের গেজেটটা আমরা যেটা প্রকাশিত হয়েছে সেটা পড়ে আমরা যেটা বুঝতে পারছি, তাতে আগামী দিনে শ্রমিকদের প্রতিবাদ করার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং ধর্মঘট করলে জেলের প্রভিশন করা হচ্ছে এবং শ্রমিক আন্দোলনের সমস্ত কিছু কোণঠাসা করে দিয়ে শ্রমিকদের কৃতদাস বা গোলামে পরিণত করা হবে। ফায়ার অ্যান্ড ফায়ার চালু করার কথা এই বলা হচ্ছে, এই লেবার কোডে বলা হচ্ছে। আজকে দেশব্যাপী যে আন্দোলন হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, আমরা আশা করি আগামী দিনে যারা এর বিরুদ্ধে রয়েছেন তারাও কিন্তু আমাদের সাথে সামিল হবেন এবং এই লড়াই শেষ নয়, এই ধর্মঘটই শেষ নয়। মোদী সরকারের পতনের মাধ্যমে, মোদী সরকারের বিরুদ্ধে আগামী দিনে শ্রমিকরা সারা দিল্লি এবং রাজধানীর রাস্তা অবরোধ করবে এবং রাজধানীকে অবরুদ্ধ করে দেবে। এইটা আমরা জানি। আমাদের 10টি যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়নের যে কেন্দ্রীয় কমিটি তারা কিন্তু ঘোষণা অলরেডি করে দিয়েছেন যে আগামী দিনে দিল্লির রাজপথেই আমরা এই মোদী সরকারের সাথে আমরা শেষ ফয়সালা করে নেব।